আসসালামু আলাইকুম। সুদীর্ঘ পথেরও শেষ আছে। আছে এই মোহনীয় বসুন্ধরা। শুধু শেষ নেই বনু আদমের আশা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ও লোভ লালসার। তারই আলোকে এই ছোট্ট একটি গল্প। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা ধৈর্য সহকারে এই গল্পটি শেষ পর্যন্ত শুনবেন। সাথে সাথে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এই গল্পটি শুনে আপনাদের অনেক ভালো লাগবে। এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জনৈক ধনী ব্যক্তি বাস করতেন। তার দুইটি ছেলে। বড় ছেলে আরমান ওকালতি পাশ করে শহরেই থাকে। ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে। আনোয়ার পেশায় কৃষক। গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাশ করেছে। সে গভীর অনুরাগী। গ্রামেই সে বিয়ে করেছে। হঠাৎ ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন। বাবা দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করেছে। বড় ভাই বলছেন, শোনো আনোয়ার, বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন। গ্রামের জমি জমা সব তোমার, আর শহরগুলি আমার। আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন, সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না। আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির, আর মিথ্যা বলায় প্রাঙ্গমন। সালাদ সিয়াম সহ ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অনীহা। তবুও মাঝে মধ্যে শুক্রবারে মসজিদে গেলেও বলতো, এই দিনে সব লোক যায় তাই আমিও যাই। আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না, শহরেই সব। ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি ঘর আছে। আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন। আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত হলো। আগেই সম্পত্তি দু ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন। শরীরে তেমন জোর নেই বললেই চলে। সব সময় ঘরে তাসবিহ তাহলিল করে সময় কাটান। মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শোনেন। মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে ইয়াতিমখানা, মাদ্রাসা, মসজিদ তৈরি করে দিবেন। কিন্তু আশা সেখানেই শেষ। অর্থ সম্পদ তো ছেলেদের হাতে। আর ইদানিং ছেলেরা কাজে একটা ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ারও সময় নেই। আরমান সাহেব শুধু অন্ধকারে বসে পাপ পুণ্যে হিসাব কষেই সময় কাটান। একদিন দুই ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে। তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই। সারমর্ম হলো, হেলাল বলছে, দেখো বেলাল, বাবার শরীর খারাপ, কখন মারা যায় বলা যায় না। কবর দেওয়ার কথা তো ভাবতে হবে। উত্তরায় তোর যে খালি জায়গাটা পড়ে আছে, সেখানে দেওয়া যায় বলে ভাবছি। কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে, না, এটা সম্ভব নয়। গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে, ওখানে একটা ফেলার তুলবো। বরং বিশ্বাস করায় তোর জায়গা আছে, সে জায়গায় দাফনের চিন্তা করা যায়। না না না, ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে। দু ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ায় রূপ নিল। পরিশেষে তারা বলল, আমাদের আর কি দোষ বলো। বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত, তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত। আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের পানি ফেলছেন। জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে, কখনো পরকালের কথা ভাবেননি। অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরও 3.5 হাত জায়গা তার ভাগ্যে জুটছে না। হায় রে নিয়তি, হায় রে জীবন, হায় রে 3.5 হাত জমি, আজ সবই আমার পর। অন্যকে ঠকানোর পরিণতি কখনো ভালো হয় না। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ভালো লাগলে আপনার লাইক করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।